আমাদের বাইক কাট করে দিক ভাই, হকার যেমন হলে হকার কাট, আমাদের বাইক কাট করে দিক। আপনাদের 5,000 টাকা বা 10,000 টাকা একটা কাট করে দিলাম, আপনার সারা বছর কোনো মামলা খাবেন না, কোনো কিছু উল্টা ফুলটা যেখান দিয়ে যাবেন ফুটবাট ফুটবাট সব ধ্বংস করে দেন। আহা ভাই আমার ঠিক কথাই বলছে। সবাইকে যদি আইডি কার্ড, ফ্যামিলি কার্ড, বিভিন্ন ভাতার কার্ড দেওয়া হয় তাহলে এই ভাইগুলো কি দোষ করছে? এদের একটা বাইক কার্ড বানাইয়া দিই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আকুল বিনোদন, এই ভাইগুলোর জন্য একটা করে বাইক কার্ড বানিয়ে দেন। এটা হইলো বেটা। উনি গ্যাসের সাপ্লাই না দিতে পারে, উনি কার্ডের সাপ্লাই দিতেছে। চুলায় তো গ্যাসই জ্বলে না, সেইখানে আপনার কার্ড দিয়ে কি করব? কার্ডটা ধরলে কি গ্যাস লাইটের মতো আগুন জ্বলে উঠবে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? নাকি কার্ডটা গলায় ঝুলায় আমরা সংসার করব? ওহো, তাহলে আমাদের নেতা ওইভাবে প্ল্যান বাস্তবায়নের কাজ জারি করে দিয়েছে। কেবলমাত্র তো তেল, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে উন্নয়নের কাজ শুরু করেছে, এখনো তো দিন বাকি আছে। আচ্ছা বাত নেই। হেই ভাই লোক আর বেহেন লোক, আপনারা বিভিন্ন কার্ডের নাম শুনেছেন, আজকে আমি আপনাদেরকে একটা নতুন কার্ডের নাম শোনাবো। তাহলে চলুন এই আঙ্কেলের কাছ থেকে শুনে আসি। হকার কার্ড দিব, কত কিছু কার্ড দিব, আমার একটা কার্ড দিতে কইেন, নাম হইব গালি কার্ড। আমি গালি দিমু, যারে খুশি তখন গালি দিমু, আমারে কেউ কিছু কইতে পারবা না। নামই হবে লোকা গালির কার্ড। আমার হকার কার্ডও দরকার নাই, ফুয়েল কার্ডও দরকার নাই, কিচ্ছুর দরকার নাই, খালি গালির কার্ড দিয়েন একটা, খালি গালি দিমু। এখন আমি বাড়ি যাচ্ছি, লাভ ইউ। অবশেষে সবাই ফ্যামিলি কার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমিও কিন্তু ফ্যামিলি কার্ডের জন্য কাঁদতে আছি, আমার কিন্তু ফ্যামিলি কার্ড নাই। সবার কার্ড হইছে, এখন আমি বাড়ি যাচ্ছি, লাভ ইউ। এতে দেখতেছি পুরাই মেন্টাল কেস রে। বন্ধুরা, ফ্যামিলি কার্ড না পাওয়ার কষ্টে মানুষ যে এই ধরনের ভিডিও করতে পারে তা এই আন্টিকে না দেখলে বুঝতে পারতাম না। আন্টি তুম যুগ যুগ জিও। রাখ তোর ফ্যামিলি কার্ড মনে আছে? প্রিয় ভাই বোনেরা, জনগণের স্বার্থে যেই কাজ সেটিকে তারা রেখে দেয়, কিন্তু নিজেদের ক্ষমতা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কিভাবে কক্ষিগত করতে হবে সেই কাজের জন্য তারা এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। নেতা কত কিছুই তো বললেন, এখন কি বিভ্রান্তটাও বলবেন? মিথ্যা ছড়াচ্ছে। যাক, কম তো ওয়েট করলাম না, আর কিছুদিন না হলে ওয়েট করি। বিভ্রান্ত সত্য নাকি মিথ্যা এমনি টের পাওয়া যাবে। কি বলেন? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আগের সরকার গড় দিছে, এখনকার সরকার মারতাছে, নাহলে কিরকম আর কথা। এই দেখেন কি করতেছে, এই যে গত সরকার এই যে 14 তলা বিল্ডিং দিছে 5টা, সব গরিব মানুষগুলো থাকে, ভাড়া দিয়া থাকুক যেমনি থাকুক। আগের সরকার গড় দিছে, এখনকার সরকার মারতাছে। কি ভাই, আন্দোলনের শখ মিটছে? সবে তো শুরু, এখনো দিন বাকি আছে, গুনতে থাকো গুনতে থাকো। সবই তো প্ল্যান করা, এর পরেও যে আরো কত কিছু দেখবা। হেই গাইস, পুকুরে সঠিক পদ্ধতিতে কিভাবে মাছ ছাড়তে হয় তা আমাদের নেতা তারেক রহমানের কাছ থেকে শিখে আসি। এরপর থেকে আর ভুল পদ্ধতিতে মাছ ছাড়বেন না, এই সঠিক পদ্ধতিতে মাছ ছাড়বেন। তাহলে চলুন দেরি কিসের, শিখে আসা যাক। मैं भोसड़ी के बेटे बेटे ओ बेटा मौज कर दे। চীন চিন্তা করতেছে 2080 সালে তার দেশ কই থাকবার, বাংলাদেশ চিন্তা করে লেগে 71 সাল লেয়া। ঠিক বলেছো। 71-এ কি হইছে, 72-এ কি হইছে, আবার কিছুদিন 24-এ কি হইছে, এগুলা নিয়ে 90-এ কি হইছে, 90-এ আসাদ পারছেন, আরে মাইরা নামাইছেন, 24-এ হাসিনারে মাইরা নামাইছেন, 71-এ পাকিস্তানি করে মাইরা নামাইছেন। আসলে তো হ্যাঁ করে মারেন নাই, এই দেশের আপামর জনগণ যুগ যুগ ধরে মারা খাইতেছে, খাইতেই থাকবেন। আঙ্কেল আপনাকে স্যালুট এত সুন্দর সত্য কথা বলার জন্য। আমরা বাঙালিরা সামনের দিনের কথা চিন্তা না করে পিছনের দিন নিয়ে পড়ে রয়েছি, আর এটা ভাবতে ভাবতেই আমাদের অর্ধেক জীবন এখানেই পার হয়ে যায়। তাহলে ভাই সামনের দিক আগাবো কিভাবে যদি পিছনেই পড়ে থাকি? কি বন্ধুরা, আপনাদের কি মনে হয় চাচার কথায় কি যুক্তি আছে? যদি যুক্তি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনে গরম পড়লে লোডশেডিং হবে কি হবে না? তুমি এখান থেকে বেরিয়ে গেলে তুমি বাঁচবে না মরে বলতে পারবা? তুমি এখান থেকে বেরিয়ে গেলে তুমি বাঁচবে না মরে বলতে পারবা? ঠিক ঠিক,
আমাদের মন্ত্রী সাহেব ঠিক কথাই বলছেন, মাথায় এত প্ল্যান থাকলে কিভাবে যে কি করবে বুঝতে পারতাছে না, তাই মরা বাঁচার কথা বলে সাংবাদিককে আপাতত শান্ত করলো। যারা আমরা বাংলাদেশ চাই নাই, যারা অ্যাকচুয়ালি রাজাকার আল বদরের লোক, হ্যাঁ আমরা যে রাজাকারের রক্ত বললে আসলে আমাদের নিজেদের রক্ত গরম হয়ে যায়, যে গালি এটা, সেই মানুষরা নাকি আদর্শ শিখাচ্ছে। এজন্যই হয়তোবা বলে সত্য শুনতে তেতো লাগে। বাহ কি বললেন আপনি, একদম কলিজা ঠান্ডা করার মতন কথা। মানতেই হবে আপনার বুকের পাটা আছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে বন্ধুরা আজকের মতন হাসির টচ এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে এসটি বাজের কোনো এক নতুন পর্বে। ততক্ষণ হাসি খুশি থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই কিপটেমি করবেন না। ধন্যবাদ।